আবারও রাজ্য এসআইআর মামলাতে ধাক্কা খেল। সুপ্রিম কোর্টের বিচারপতি রাজ্যকে ভৎসনা করল। যেখানে এসআইআর কাজে রাজ্যকে সাহায্য করা উচিত, হেল্প করা উচিত, সেখানে হেল্প না করে, সাহায্য না করে লাগাতার বিরোধিতা করতে আছে। আরও বিভিন্ন রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও কোনো রকম অসুবিধা নেই। বিহারে এসআইআর হলো, সেখানে কোনো রকম কোনো অবজেকশন নেই। আরও বিভিন্ন রাজ্যে হচ্ছে, তাতে কোনো রকম এসআইআরের অসুবিধা নেই। একমাত্র অসুবিধা হচ্ছে এই পশ্চিমবঙ্গে। এসআইআরের প্রথম শুরু থেকেই যে এসআইআর नहीं होने दूंगा, এই আইন বাতিল করে दूंगा, এসআইআরে প্রায় শেষের দিক 95% হয়ে গেছে, আজ 5% বাকি। সে সময় রাজ্য থাপ্পড় খেয়ে ফিরে এলো। সুপ্রিম কোর্টের বিচারপতি পরিষ্কার জানিয়ে দিলেন যে এসআইআর প্রত্যেক রাজ্যে হচ্ছে, পশ্চিমবঙ্গ হবে। পশ্চিমবঙ্গ ভারতের বাইরে নয়। মমতা ব্যানার্জি সাংসদ মহুয়া মিত্রকে দিয়ে সুপ্রিম কোর্টে এসআইআর মামলা করাতো, আবার নিজেই ছুটে গিয়ে কখনো মামলা করে এসআইআরকে আটকাবার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, কেন বারবার মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে ছুটে যাচ্ছে? কেন? পরিষ্কার বোঝা যাচ্ছে, এই পশ্চিমবঙ্গের মৃত ভোটার ডবল এন্ট্রি রোহিঙ্গাদের বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে ছুটে যাচ্ছে। এর মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ, এসআইআর হচ্ছে, হবেই। এসআইআর রাজ্য সাহায্য করা উচিত, হেল্প করা উচিত। এক কথাই রাজ্যকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিল যে এই রাজ্যর ছেছড় রাজ্য একটু লজ্জা করা উচিত, যে বারে বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এসআইআরকে কেন্দ্র করে। জবার গেছে সুপ্রিম কোর্টে, ধাক্কা খেয়ে ফিরে এসেছে। 9ই ফেব্রুয়ারি, 17ই ফেব্রুয়ারি, একের পর এক গেছে, ধাক্কা খেয়ে ফিরে এসেছে। পরিষ্কার বোঝা গেল যে কেন সুপ্রিম কোর্টে ছুটে যাচ্ছিলেন মমতা ব্যানার্জি। নিজের ভোট ব্যাংক রক্ষা করার জন্য, নিজের গদি বাঁচার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে। কিন্তু এসআইআর আটকাবে না, এসআইআর সংবিধানের কাজ। আরও বিভিন্ন রাজ্যে এসআইআর হচ্ছে, হবে। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে, সারা দেশের ভবিষ্যৎ নিয়ে এসআইআর কাজ হচ্ছে, হবেই। মমতা ব্যানার্জি এসআইআরকে বিরোধিতা করেও আটকাতে পারেননি, পারবেও না। নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এসআইআরের কাজ 95% হয়ে গেছে, আরও 5% বাকি আছে। 21শে ফেব্রুয়ারি পর্যন্ত এসআইআরের নথিপত্র যাচাই চলবে। ওই 95%-এর মধ্যেই 28শে ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ হবে। আরও যে 5% বাকি আছে সেটা পরে দেখা যাবে। এসআইআর হবে, স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হবে, তারপরে পশ্চিমবঙ্গে ভোট হবে। রাজ্যের কোনো কথা শুনবে না মহামান্য সুপ্রিম কোর্ট। কল্যাণ ব্যানার্জি কে বলেছে শুনুন। ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনি সব, তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট, তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন ইন দি লেভেল অফ, মানে লেভেলটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে, এবং এক্স জুডিশিয়াল অফিসারদেরও অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। তারা ডিসাইড করে নেবে যে এই ক্লেমগুলো কারেক্ট কি নট কারেক্ট। অতএব ফাইনাল ডিসিশন উইল বি টেকেন বাই দি জুডিশিয়াল অফিসার্স
যাদেরকে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে দিয়ে দিল। সুপ্রিম কোর্ট কথাও বলেছে যে ভারতবর্ষের সংবিধানে মানুষের অধিকার হচ্ছে সবচেয়ে বড় অধিকার। যত ডকুমেন্ট আছে যেগুলো আপলোড দিয়েছে আপলোডও হয়নি, সেই ডকুমেন্টকেও এক্সামিন করতে হবে। ল অ্যান্ড অর্ডার যা আছে সেই ল অ্যান্ড অর্ডার যাতে মেনটেন হয়, সেই ল অ্যান্ড অর্ডার দেখতে প্রতিটি এসপি কে বলেছে এই যে এক্সারসাইজটা যখন হবে তখন এসপি তার পুলিশ ফোর্স নিয়ে যা যা হেল্প করার করতে হবে। স্টেট গভর্নমেন্টকে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে, যেখানে যেখানে এই এক্সারসাইজগুলো হবে সেখানে সেই এক্সারসাইজ। কল্যাণ ব্যানার্জি বলেছেন যে রাজ্যের ইতিহাস হয়ে গেল। রাজ্যের ইতিহাস তো আপনারাই তৈরি করেছেন। যেখানে কোনো রাজ্যে করেনি সেই সকল করতে গেছেন। এসআরকে মামলা করার জন্য, নির্বাচন কমিশনকে মামলা করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। শুধু একটাই কারণ, নিজের ভোট ব্যাংক রক্ষা করার জন্য, নিজের গদি বাঁচানোর জন্য, রোহিঙ্গাদের রক্ষা করার জন্য সুপ্রিম কোর্টে ছুটে যাচ্ছেন। সেটা একেবারে পরিষ্কার হয়ে গেছে রাজ্যের মানুষের কাছে। এসআইআর হচ্ছে, হবেই। আর ডিজিআইজিকে সুপ্রিম কোর্টে কড়া নির্দেশ দিয়েছে যে রাজ্যের যে ল অ্যান্ড অর্ডার হবে সেই ল অ্যান্ড অর্ডারের দিকে দেখভাল করে রাজ্য যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয় সেদিকে লক্ষ্য করতে হবে। যে কিছু ল অ্যান্ড অর্ডার আসবে সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ডিজিকে।